আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাশকুরু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু। সাদাকাল্লাহু মাওলানা আযীম। সম্মানিত দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ তাআলা কালামে পাকে একটি আয়াতে বলেন যে ইন্নাদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি অন্য কোনো পথ পন্থা বা জীবন ব্যবস্থা ধর্ম কেউ গ্রহণ করে তা কঠিনকালেও তা কখনোই গ্রহণ করা হবে না, তা গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আমরা যদি যে কোনো মানুষকে যারা আস্তিক তাদেরকে যদি বলি যে তোমার পালনকর্তা সৃষ্টিকর্তাকে, সকলেই এক বাক্যে বলবে যে আল্লাহ। যারা মুসলিম তারা বলবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। যারা অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু আছেন তারা বলবেন ভগবান, বা অন্যান্য যারা আছেন তারা যার যে ধর্মে সৃষ্টিকর্তাকে যা বলে থাকেন তা বলবেন। কিন্তু একজন যে আছেন তারা এটা বিশ্বাস করে, তারা এটা এক বাক্যে স্বীকৃতি দেবে যারা আস্তিক। আর যারা নাস্তিক তারা তো বলবে যে তাদের কোনো সৃষ্টিকর্তা নেই, তারা প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয়েছে। যাই হোক, তো সর্বোপরি আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে আল কোরআনে একটি আয়াতে যেহেতু বলেছেন আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম, এবং ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাই আমি বলতে চাই যে আমরা যেহেতু ইসলামের অনুসারী, আমরা যদি মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে না চাওয়া সত্ত্বেও মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কখনো প্রার্থনা করি নাই, কোনো দরখাস্ত দেই নাই যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানান, আমাকে মানুষের ঘরে বানান। আল্লাহ তাআলা চাইলে আমাকে কোনো পশুর ঘরে দিতে পারতো, আল্লাহ তাআলা চাইলে আমাকে হিন্দুর ঘরে বা অন্য কোনো ধর্মাবলম্বীদের ঘরেও দিতে পারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো নবীর উম্মতের অনুসারী হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদেরকে সৃষ্টি করতে পারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া সর্ব অবস্থায় যে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একজন মুসলমান বানাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে গ্রহণ করেছেন। এই জন্য সর্ব অবস্থায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম, তাই ইসলামের বিকল্প কিছু নেই। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, এই জন্যই আল্লাহ তাআলা কালামে পাকে বলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ সকল তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। অর্থাৎ যারা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এখান থেকে বোঝা যায় যে একমাত্র আল্লাহ তাআলাই হলো সবকিছু লালনকর্তা পালনকর্তা। তিনি যেহেতু স্বীকৃতি দিয়েছেন ইসলাম একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, অতএব আমরা মুসলমান হিসেবে সর্বাবস্থায় শুকরিয়া দেখব আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা মুসলমান, এই জন্য মুসলমান হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, ইবাদতের প্রতি মনোনিবেশ করা। প্রত্যেকটা কর্মে আমাদেরকে যেহেতু জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, অতএব চলার পথে সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন যে এই আয়াতটি কালামে পাকের সর্বশেষ আয়াত হিসেবেও বলে থাকেন। এই আয়াতটি হলো সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য আমার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য আমি ইসলামকে দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে মনোনীত করলাম। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম হিসাবে, মুসলিম হিসাবে আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য সর্বাবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী কোনো ভিডিও ছাড়লে যেন দ্রুত আপনার সামনে চলে আসে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।